এই উত্তপ্ত গরমে দুদিন পাহাড়ে কাটিয়ে এলে মন্দ হয় না। চলো আজকে তোমাদের এমন এক পাহাড়ি গ্রামের সন্ধান দেব, যেই গ্রামে গেলে শুধু পাহাড় নয়, তোমরা দেখতে পারবে আঁকাবাঁকা ঝর্ণা নদী, দেখতে পারবে চারিপাশে সবুজ গাছপালায় কেমন করে গ্রামটা ঢেকে গিয়েছে। কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঘন কুয়াশায় সব কিছু ঢেকে যাচ্ছে। নিস্তব্ধ রাতে শুনতে পারবে জলের শব্দ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। ভিডিওটাকেও একদম স্কিপ করো না, দেখতে থাকো। আজকে তোমাদের পাহাড়ি গ্রামের সাথে সাথে পাহাড়ি হোমস্টেরও সন্ধান দেব, যেই হোমস্টের থেকে আমরা এত সুন্দর ভিউগুলো দেখতে পেয়েছি। আমাদের বাড়ি কোচবিহারে। কোচবিহার থেকে রংগড় ডিস্টেন্স ওই 3 থেকে 3.5 ঘন্টার মতন হবে। তাই আমরা একটু লেট করেই বেরিয়েছি, খুব সকালে বের হইনি। আমরা যাওয়ার সময় খুনিয়া মোড় হয়ে গিয়েছিলাম। খুনিয়া মোড় থেকে হাতের ডান দিকে যেই রাস্তা চলে যায়, যেই রাস্তাতে জল ঢাকা বিন্দু, সেই রাস্তাটা দিয়েই তোমাদের যেতে হবে। আর চারিপাশটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে। বিশেষ করে এই ফরেস্টটা আমার ভীষণই ভালো লাগে। তোমরা যারা কোচবিহার থেকে যাবে তারা কিন্তু এই খুনিয়া মোড় হয়ে যেতে পারো, আর একটু লেট করেও বেরোতে পারো। অনেকটা সকালে যে বের হতে হবে তার কোনো মানে নেই। যেহেতু আমরা স্টে করব, তাই আমরা একটু দেরি করেই বেরিয়েছি। যারা স্টে করবে না, ঘুরে চলে আসবে, তারা কিন্তু একটু সকাল সকাল বেরোতে পারো। দেখতে দেখতে চলেই এলাম সেই ছোট্ট পাহাড়ি গ্রাম রংগতে। চারিপাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরে উঠেছে। আমরা আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, তাই চারিপাশটা এতটা অপূর্ব সুন্দর। যাই হোক, আমরা আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি। উপরে পার্কিং আছে, সেখানে গাড়ি, বাইক, স্কুটি রেখে কিছুটা দূর হেঁটে নিচের দিকে যেতে হবে, কারণ এই রাস্তাতে কিন্তু বাইক, গাড়ি, স্কুটি কোনো কিছুই নামবে না। যাই হোক, দেখতে দেখতে চলেই এলাম আমাদের হোমস্টেতে, রংগড় রিভার ভ্যালি হোমস্টে। আসার সাথে সাথেই এই জলের শব্দটা শোনার পর মনটা একদম ভরে গেল। কতদিন পর এত সুন্দরভাবে নিস্তব্ধতার মাঝে জলের আওয়াজ শুনতে পেলাম। চলো এখন তাহলে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। রুমে 2টো বেড আছে, একটা বেডে 2 জন আর একটা বেডে 3 জন থাকতে পারবে। মানে একটা রুমে 4 থেকে 5 জন থাকা যাবে। আর ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার ছিল। আর এই রুমের বেডের পাশে একটা জানালা রয়েছে, যেই জানালার থেকে তোমরা বাইরের পুরো দৃশ্যটা দেখতে পারবে। তাছাড়া তোমরা দেখতেই পারছো, বেলকনিতে দাঁড়ালেই এত সুন্দর ভিউটা দেখতে পাওয়া যায়। এই হোমস্টেতে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, প্রায় 10 থেকে 12টার মতন। তাহলে বুঝতেই পারছো, একটা রুমে যদি 4 থেকে 5 জন থাকে, তাহলে একসাথে কতগুলো গেস্ট থাকতে পারবে। আর এই হোমস্টেতে আমার সব থেকে যেটা ভালো লেগেছে, এই বেলকুনিতে বসে বসে বা দাঁড়িয়ে এত সুন্দর ভিউটা দেখা যায়। অনেকক্ষণ থেকে মনটা ছটফট করছে, নিজেকে আর আটকাতে পারছি না। এখন আমি গিয়ে জলের মধ্যে নামবো আর একটু মজা করব। নদীর এই ঠান্ডা জলে স্নান করে মনটা একদম খুশি হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে চারিপাশটা আমরা একটু ঘুরে নেব, কারণ গ্রামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজে সবুজ। হোমস্টের পাশেই রয়েছে খুব সুন্দর একটি কাঠের ব্রিজ, তবে ব্রিজটা একটু ভাঙা রয়েছে, যাওয়ার সময় একটু সাবধানে যেতে হবে। তবে ভীষণই সুন্দর। এই পাশ থেকে কিন্তু ও পাশেও গিয়ে তোমরা হেঁটে হেঁটে উপর থেকে ঘুরে আসতে পারবে। যদিও আমি উপরটাতে যাইনি, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জলের সুন্দর খেলাগুলোই দেখছিলাম। যাই হোক, এইসব করতে করতেই সন্ধে লেগে গেল। আর সন্ধে লাগার সাথে সাথে হোমস্টের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল। জলের শব্দটা তখন আরও বেড়ে গেল, আর অপূর্ব সুন্দর লাগছিল এই জলের দৃশ্যটা দেখতে। তারপর আমি চলে গেলাম একটু কিচেন রুমে চা আর পকোড়া খেতে।
ওনারা আমাকে বলল তুমি এখানেই বসো, এখানে আমরা চা পকোড়া দিয়ে দিব, চা পকোড়া খেতে খেতে তুমি এত সুন্দর জলের দৃশ্য দেখতে পারবে। তারপরে হাতে চলে এলো গরম গরম দুধ চা আর সাথে ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্টি ছিল, সাথে কোয়ান্টিটিও অনেকগুলো দিয়েছিল। তারপরে আমরা একটা এক্সট্রাভাবে অর্ডার করেছিলাম চিকেন মোমো। চিকেন মোমোটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড না। চিকেন মোমোটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। এখানকারই দিদি একটা চিকেন মোমো বানায়। আর পাহাড়ে যাব, পপর বন্ধুর সঙ্গে দেখা হবে না, এটা কি কখনো হয়েছে? তারপরে পপর বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল, ও আমাদের সঙ্গে একটু চিকেন মোমো খেলো। চিকেন মোমো খেতে খেতে আমি আবার জলের দিকে এক ধান্দায় তাকিয়ে আছি আর এই সুন্দর দৃশ্যটা দেখছি। চারিপাশের গেস্টরাও ভীষণ মজা করছিল, তবে আমি সেই ভিডিওগুলো করিনি, কারণ সবার একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে। তবে আমরাও ভীষণ মজা করেছিলাম। তারপর মনে হলো একটু নদীর পাশে গিয়ে বসে থাকি এই রাতে। তারপরে চলে গেলাম নদীর পাশে। আর এই দেখো নিচের থেকে হোমস্টেটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, আর এত মিষ্টি একটা রাতে নদীর হাওয়া দিচ্ছিল যা বলে বোঝাতে পারবো না। তারপরে চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, ডাল, কোয়াশ আলুর সবজি, পাঁপড় ভাজা, ডিমের কারি। আর লাঞ্চে দিয়েছিল চিকেন কষা, ডাল, আলুর সবজি, আর একটা সবজি ছিল আমার ঠিক মনে নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে জানালার থেকে আমি এত সুন্দর দৃশ্যটা দেখছি। সকালটা যেন একদম ঝলমল করছে। তারপরেই আবার সকাল সকাল খেয়ে নিলাম দুধ চা। সকালে চা না খেলেই মাথাটা ব্যথা করে। আর সাথে আমাদের সকালে দিয়েছিল লুচি আর আলুর তরকারি, এটাও খেতে ভালো হয়েছিল। এত সুন্দর ব্রেকফাস্ট করতে করতে আমরা এত সুন্দর নদীর দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। আবার নিজেকে আটকাতে পারিনি, আবার চলে গিয়েছি স্নান করতে, কারণ একটু পরে আমরা বেরিয়ে যাব, তাই ভাবলাম আরেকটু স্নান করে নেই, মনটাকে আরেকটু শান্তি দিয়ে নিই। অচমকায় ঘন কালো মেঘ হয়ে গেল আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। এই দৃশ্যটা দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল, আর ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেল সেকেন্ডের মধ্যে, সত্যি বলে বোঝাতে পারবো না। স্নান করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে যাব। আমাদের চেক আউট ছিল 11টায়। 4 বেলা খাওয়া আর থাকা নিয়ে জনপ্রতি নিয়েছিল 1400 টাকা করে। আমি স্ক্রিনে নাম্বারটা শেয়ার করে দিব। তোমরা যারা চাইছো এই হোমস্টেতে গিয়ে থাকবে আর আমার মতন এনজয় করবে, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা কথা বলে দিই, তোমরা যদি ভেবে থাকো এই হোমস্টেতে স্টে করবে, তাহলে মিনিমাম 1 সপ্তাহ আগে তোমরা ফোন করে বুকিং করে নেবে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর সবাই চাইছে এই গরমে একটা দিন কোনো পাহাড়ি গ্রামে কাটিয়ে আসতে। শুধু আশেপাশের থেকে না, শিলিগুড়ি, কলকাতার থেকেও প্রচুর গেস্ট আসে, তাই কিন্তু হোমস্টেটা সবসময় বুক থাকে। আর তোমরা যারা শেয়ার গাড়িতে করে যাবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের শেয়ার গাড়ির ডিটেলসটা ওনারা বলে দেবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আর তোমরা যারা আমার এখনও পেজটাকে ফলো করোনি, তারা আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।